হ্যালো এভরিওয়ান, আইশিস টাইম স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের ব্লগটা আমি আমার মাসির বাড়ি যাওয়া থেকে শুরু করলাম। তো আমি জাস্ট মাসির বাড়ি যাচ্ছি, আমি, মা আর আমার বোন। তো আমরা মিষ্টি টিষ্টি নিচ্ছি, মাসির বাড়িতে যাবো, তো নিয়ে নিচ্ছি। এবার চলো দেখতে থাকো ব্লগটা। মাসির বাড়ি ঢুকে তোমাদেরকে আবার দেখাচ্ছি, চলো। দুদিন পর আসলাম, দেখো নর্থ কলকাতার রাস্তাগুলো। আমি তো অনেক দিন পর আসলাম বাগবাজারে। ঢুকছি এখন মাসির বাড়ির এখানে, একদম অন্ধকার হয়ে রয়েছে মুখটা। সামনে গেলেই কিন্তু একদম বাগবাজার মায়ের ঘাট, মায়ের গঙ্গা দেখা যাবে। কালকে তো আমরা এসছি গঙ্গায় যাব বলে, তো এই জাস্ট ঢুকছি। ওই যে একদম লাস্টের বাড়িটা আমার মাসির বাড়ি। ওদের বাড়িতে আবার দুটো ডগি আছে, ওই জন্য ওরম করছে। কেটা বুঝি বাবা, বুঝি বাবা, বুঝি বাবা, চলো 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 চলো। উঠি বাবা, উঠি বাবা, এটা কি, এটা কি, এটা কি, বুঝি বাবা, বুঝি বাবা, বুঝি বাবা, চলো 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 যাবো ঘরে, চলো ঘরে, চলো ঘরে, চলো। ই মা পাগলা হয়ে গেছে পুরো। চলো 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 যাবো যাবো যাবো, বুঝি বাবাটা, বুঝি বাবা, চলো চলো চলো। লাস্ট আসলাম মাসির বাড়িতে। আমার মাসি, মেসো, ভাই কেউই নেই এখন। ওরা ওদের দোকান আছে বাগবাজারে, নীলাচল রেস্টুরেন্ট। আশা করি তো অনেকেই জানো যাদের বাগবাজারে বাড়ি। আর আরও আছে দমদমে না, আরেকটা দোকান নতুন হয়েছে দমদমে। দমদমে একটা বাগবাজার, নীলাচল আমার মেসো আর মাসিরই কিন্তু দোকান। আর এই মাসির বাড়ি আসলাম, তো মাসি আসুক তারপর আবার ব্লগ করবো বা দেখাবো, রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো। অ্যাকচুয়ালি আজকে মাসির বাড়ি আসার এরকম কোনো প্ল্যান ছিল না, বাট মাসির বাড়ি এসছি আসলে আজকে কারণ হুট করে ঠিক হলো। মা বললো চল কালকে গঙ্গায় যাব তর্পণ করতে, যেহেতু তর্পণই তো বলে না, অর্পণ, তর্পণ করতে যাব। তো আমার মা আর মাসি দুজনেই তর্পণ করবে, তো গঙ্গায় যাবে। আমার দাদু যেহেতু আর নেই পৃথিবীতে, তো দাদুর নাম স্মরণ করে যাবে। আচ্ছা আচ্ছা, তো ওইটার জন্যই তো মা বললো একেবারে অত সকালে যাব, চল মাসির বাড়ি যাওয়াও হয় না, তুই এসছিস রায়গঞ্জ থেকে, চল যাবো, থাকবো কিছুক্ষণ, রাত্রিবেলাটা খাওয়া দাওয়া করবো একসাথে, ওখানে তর্পণ টর্পণ করে যা কাজ আছে সব করে ঠোরে নিয়ে তারপরে চলে আসবো। আবার মাসির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একেবারে বেরিয়ে যাব। তো কালকে যখন যাব তর্পণের ওখানে, আশা করি আমি ব্লগ শেয়ার করব, তখন দেখবো। তো চলো। আর আমার মাসির বাড়িতে কিন্তু দুটো স্পেশাল গেস্ট আছে। আশা করি আমি যখন ঘরের মধ্যে দিয়ে ঢুকছিলাম তোমরা দেখতেই পেলে, তার মধ্যে একটাকে দেখবে, পুটু। আসো 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 আসো, ও কিন্তু খুব মিষ্টি, দেখছো? আছো, শুয়ে পড়াও, শুয়ে পড়াও। আসো আসো, বলো কি হয়েছে, বলো বলো কি হয়েছে। পুটু পুটু, যাই হোক ও মনে আছে, এখন খেলবে। যখন এসছি তখন একদম মানে পাগলের মতন করছে। আমি মানে দাঁড়া, হাত মুখ ধুই তারপর নিচ্ছি। তো চলো আবার পরে কথা হচ্ছে। এই জাস্ট মাসিরা আসলো, তো আমার খিদে পেয়ে গেছে। মা বললো মা মাসির সাথে খেতে বসবে, তো আমি খেয়ে নিই, দেখি খাবার দিচ্ছে, খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আবার তোমাদেরকে শেয়ার। এই জাস্ট খাওয়া দাওয়া হলো, এবার একটু আমি, মা, মাসি, বোনরা সব একসাথে শুয়ে গল্প টল্প করছি। এবার একটু পরেই শুয়ে পড়বো, 12:20 বাজে। জাস্ট কথাবার্তা বলছি, অনেকদিন পরে আসলাম যেহেতু, কথাবার্তা হয়ে গেলে তারপর শুয়ে পড়বো। বা কালকে সকালবেলা দেখাবো তোমাদেরকে, মারা যাবে যখন গঙ্গায়। তো চলো এখন রাখছি, আবার সকালবেলা দেখাবো। গুড মর্নিং, শুভ মহালয়া তোমাদের প্রত্যেককে। আজকে থেকে দেবী শক্তির সূচনা হলো। তো এই আজকে তোমাদের বললামই মাসির বাড়ি ছিলাম, পরের দিন সকালবেলায় নেক্সট ডেতে তো এখন গঙ্গায় যাচ্ছি। চলো গঙ্গায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হাম্বু উঠেছে, আমার মাসির মেয়ে উঠেছে, মা যাচ্ছে, চলো। কত লোক যাচ্ছে এখন, 7টা সাড়ে 7টার দিকে কি পরিমাণ ভিড়, প্রচণ্ড ভিড়। ছোট রাস্তা।
কি পরিমাণ ভিড়। মাসিরা এই তর্পণ শুরু করলো, তর্পণের সব কাজ চলো। দেখ তো পরিমাণ ভিড়, মানে কি বলবো, বাগবাজার গঙ্গার ঘাটে 7:30 8টা বাজে, তাই কি ভিড়। আমার মা আর মাসি বহুদিন পরে মা গঙ্গাকে দেখলাম, বহুদিন পরে। আমাকে বিয়ের পরে বলেও ছিল গঙ্গায় এসে একবার স্নান করতে, আমার আর করা হয়নি। সব এসছে, প্রচুর মানুষের ভিড়। এই হয়ে গেল ওদের তর্পণ করা, এবার যাচ্ছি বাড়িতে, আবার মাসির বাড়িতেই যাচ্ছি আবার। এই যে ওরা আসছে পিছনে, যা ভিড় গঙ্গাতে, মানে কি বলবো, এত পরিমাণ ভিড়। কোনো রকমে পড়লো, আর এখন মানে কোনো সিস্টেমেটিক্যালি কিছু হয় না, সব ভিড়ের মধ্যে একদম লাইন দিয়ে। চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি। এই জাস্ট গঙ্গার ঘাট থেকে এসে মাসি কচুরি তারপরে জিলিপি নিয়ে আসলো ভাইকে দিয়ে। এখন কচুরি আর জিলিপি টিলিপি খেয়ে এইবার আড্ডা মারবো, তারপরে আবার একটু পরে বাড়িও যাব, কিছু কেনাকাটা আছে, হাতিবাগানও যেতে হবে। জিলিপিও না, যে জিলিপিও খাচ্ছি, তোরা খাবি না? তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি মাসির বাড়ি থেকে এখন জাস্ট বেরোবো, আমি আর বোন বেরিয়ে নিয়ে একটু হাতিবাগানে যাব, কিছু টুকটাক শপিং আছে, করে নিয়ে বাড়ি চলে যাব। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা বাই বাই। আর কি কি শপিং করলাম নেক্সট ব্লগে আসছে।